আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে না। হাসনাত আব্দুল্লাহ গ্রামের খুব সাধারণ সহজ সরল এই ছেলেটি এখন বাংলাদেশের জাতীয় বীর, যাকে ক্ষমতার লোভ দেখিয়ে আগে আওয়ামী লীগ কিনে নিতে চেয়েছিল, আর এখনো যারা কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্থের লোভ দেখিয়ে কখনো হাসনাত আব্দুল্লাহকে কেনা যাবে না। বাংলাদেশের কুমিল্লার দেবিদ্বার থানার এই কৃতি সন্তান বাংলাদেশের প্রত্যেকটি সংকটকালীন পরিস্থিতি বুদ্ধিভিত্তিক উপায়ে মোকাবেলা করে যাচ্ছেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, তখন হাসনাত আব্দুল্লাহকে ডিবি অফিসে তুলে নিয়ে সরকারি চাকরি, বাড়ি গাড়ি সবকিছুই দিতে চেয়েছিল তৎকালীন সরকার প্রধান, কিন্তু কোনোভাবেই হাসনাত আব্দুল্লাহ রাজি না হলে ডিবি হারুনা রশিদ এবং বিপ্লব কুমার সরকারের নির্দেশে অমানবিক নির্যাতন চালানো হয় হাসনাত আব্দুল্লাহর উপর। হাসনাত আব্দুল্লাহ 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 2025 সালের 26শে জানুয়ারি দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত